নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজ 1 এপ্রিল মঙ্গলবার। আজ আমরা যাচ্ছি মনসা মায়ের মন্দিরে পুজো দিতে। বলতে পুজো সকালে দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমরা জানো যে মাতপুর মনসা মন্দিরে আজকে বড় পুজো। তো সেই জন্য সকালবেলা যাইনি, যাচ্ছি আজকে সন্ধেবেলা। কিন্তু এইবারে সন্ধেবেলা তো দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর সকালে নাকি ভিড়টা একদমই হয়নি। তো কিছু করার নেই, তো যেহেতু আমরা এসে গিয়েছি আর আগে থেকে আসবো প্ল্যান ছিল, তো সেই জন্য এসেছি। প্রচুর পরিমাণে ভিড়। তোমাদের দাদাভাই গিয়েছে গাড়ি রাখতে, আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা দেখলেই বুঝতে পারবে ভিড়টা কী পরিমাণে হয়েছে। তো আমাদের মাতপুর রেলগেট থেকে মন্দিরে ঢুকতে প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছে। তো এসে পড়ে এখানে দাঁড়িয়ে আছি। দেখলাম যে পাঁঠা যে বলি হয়েছিল তার মাথাগুলো বেরিয়ে যাচ্ছে। এই ট্রাকটাতে কিন্তু মাথা লোড করা আছে। ঠিক এরকমই 3-4টে ট্রাক থাকে যেগুলোতে করে মাথা যায়। তো তারপর এদিকে ঠাকুর দর্শনের জন্য আমরা এসে গিয়েছি। এটা হলো মন্দিরের দ্বিতীয় গেট। দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে মায়ের দর্শন করার জন্য। তো আমিও যাব মায়ের দর্শন করতে। আর সত্যি কথা বলতে খুব একটা ভিড়ও এখানটা থাকেনি, অনেকটাই কম ছিল। তাও তারই মধ্যে থেকে আমি একটু করে ফাঁক করে গিয়ে মায়ের দর্শন করলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি। ওই দেখো দূরের দিকে কিন্তু মা বসে আছে, তোমরা সবাই একটু প্রণাম করে নিও। তো আজকের দিন এই মন্দিরের দৃশ্যটা সত্যি একটা দারুণ ব্যাপার, খুবই সুন্দর লাগে দেখতে। তো আমার ঠাকুর দর্শন হয়ে গেছে। আমার আর সুপ্রিমের এদিকে তোমাদের দাদাভাই দেখলে কিভাবে বাঁশের ফাঁক থেকে গলে গেল। তো আমরা কিন্তু ওভাবেই গলে গিয়েছি, নাহলে সেদিক থেকে ঘুরে ঘুরে যেতে হতো। সবাই কিন্তু এই ফাঁকটা থেকেই গলে যাচ্ছে। আর তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করবে। আর এটা হলো মন্দিরের সামনের দিক। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো। তো তারপর ঠাকুর দর্শন করে আমরা এসেছি মিষ্টির দোকানে। তার আগে কিন্তু আমরা ফুচকাটা খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তোমার দাদাভাই বললো একটু জিলিপি খাবে। তো জিলিপি খাওয়া দাওয়া করে আমরা এদিকে যে পুকুরটা ছিল, মায়ের যে বড় পুকুর, সেই পুকুরের সামনে দাঁড়িয়েছিলাম। কারণ এখানটাতে ছিল দারুণ বাতাস, আর কিছু ছবি টবিও ক্লিক করার ছিল। সেই জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ রাত বাজে প্রায় 10:30। আর বেশি দেরি করব না, কারণ আবার জানি না রাস্তায় কী অবস্থাতে আমরা পড়বো। কারণ আসার সময় প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে গিয়েছিলো, যাওয়ার সময় কী হবে কিন্তু আমরা কেউই জানতাম না। তখনও পর্যন্ত কিন্তু লোক আসছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে। চলো আজকের মতো এতটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।